নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদেরকে স্বাগত। চলুন, আজকে ইপসিতার পাপার ইপসিতার স্কুল শুরু হয়ে গেছে। কদিন বেশ স্কুল ছুটি কাটালো, অফিসও ছুটি ছিল। সকালে ভাতটা চাপিয়ে দিয়েছি, এখন আমি পটল গাজর সব কেটে নিচ্ছি। একটা সবজি বানাবো, ইপসিতার পাপা সকালে খেয়ে যাবে। ইপসিতার জন্য টিফিন বানাবো। সকালে দেখুন ওয়েদারটা কেমন, আপনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। আমি কড়াইটা বসিয়ে নিলাম গ্যাসে, এবার আমি তেলটা দিয়ে দিলাম। এবার সবজিটা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নেওয়া হয়ে গেল। এবার আমি ঝুড়িতে সবজিটাকে ঢেলে নিচ্ছি। জলটা একটু ঝরিয়ে নেব, যাতে সবজিটা জল না থাকে, সেই জন্য আমি একটু ভালো করে ঝরিয়ে নিলাম। এই জন্য ঝুড়িতে ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি। জলটা ঝরে যাবে ঝুড়িটায়। ঝুড়ির মধ্যে এবার রেখে দিলাম সবজিটাকে। সবজিটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সবজিটাকে দিয়ে দিচ্ছি আমি। সবজিটা দিয়ে দেওয়ার পর আমি একটু কষিয়ে নেব সুন্দর করে, একটু ভাজা ভাজা করে নেব। আজ আমি অনেক সকালে উঠে গেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, স্কুল অফিস যাবে। একটু নেড়ে নেড়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর নামিয়ে নেব সবজিটাকে। একটু পটল দিয়ে একটু পোস্ত করব আমি সবজিটা। তারপরে এই কড়াইয়ে একটু আমি সাদা তেল দিলাম, সাদা তেল দিয়ে নিলাম। তারপর আমি একটু কাজু কিশমিশটা ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশটাকে এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার পর আমি গাজর, একটু লবণ, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। গ্যাসটা একটু কমিয়ে দিলাম। এবার আমি নেড়ে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি আজকে ইপসিতার টিফিনে বানিয়ে দিচ্ছি চিড়ের পোলাও। ও ভীষণ ভালোবাসে, সেই জন্য আমি চিড়ের পোলাওটাই বানিয়ে দিলাম আজকে। গাজরটা যাতে একটু কাঁচা কাঁচা না থাকে, একটু ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে আমি চিড়েটা দিয়ে দেব। এখন একটু নেড়ে নিচ্ছি। এবার আমি চিড়েটাকে একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর আমি এখন পোস্তটা বেটে নিচ্ছি। সবজিটাতে পোস্ত, পটল দিয়ে আলু দিয়ে একটু পোস্ত ভাজা ভাজা করব। খুব ভালো লাগে পোস্ত পটল ভাজা। ইপসিতার পাপা খেতে খুবই ভালোবাসে। এখন আমি সব হয়ে গেল রান্না। এবার আমরা মায়ের বাড়িতে চলে এলাম। আমার মেয়ে মায়ের বাড়িতে রেডি হয়ে স্কুল যায়। এদিকটায় বাসটা আসে, কাছে হয়। ইপসিতাকে বলছি একটু রেডি হয়ে নিতে। ইপসিতার পাপা ইপসিতাকে ভাত খাইয়ে দিচ্ছে সকালেই। ইপসিতা সকালে ভাত খেয়ে যায়, কারণ ইপসিতার সকালে স্কুল যাচ্ছে, কারণ ও দেরি করে আসে, অনেক দেরি হয়ে যায়। ওই জন্য ভাতটা খেয়ে গেলে আমি ভালো লাগে যে না, একটু কিছু খেয়ে গেল। আর ইপসিতাকে আমি টিফিনটা রেডি করে দিচ্ছি, চিড়ের পোলাওটা দিয়ে দিচ্ছি। ও বেশি খাবে না, অল্পই দিচ্ছি, ভাত খেয়ে তো গেল।
দিয়ে দিলাম চিড়ের পোলাওটা। তারপর আমি ওকে কিছুটা ফল দিয়ে দিচ্ছি। কিছুটা ফল ওকে আঙুর দিয়ে দিচ্ছি। আঙুর খেতে ও খুবই ভালোবাসে ইপসিতা। আঙুর দিয়ে দিচ্ছি। আর একটা সাথে ওকে মিষ্টি দিয়ে দেব, অরেঞ্জ মিষ্টি। এই তারপরে ও স্কুল চলে যাচ্ছে সাইকেল নিয়ে, কিন্তু ও সাইকেল নিয়ে যাবে না, সাইকেলটা ওর পাপাকে দিয়ে দিবে বাসে চাপার পরে। ওর পাপা কাঁধে ব্যাগ নিয়ে যাচ্ছে, ও আগে আগে যাচ্ছে সাইকেল চালিয়ে, ও পেছনে যাচ্ছে। এখন ওই ইপসিতার বাস চলে আসছে, আমরা এই পারে ছিলাম, ওই পারে যাচ্ছি, রাস্তায় এই পার হচ্ছি। এখন বাস চলে এসছে, ইপসিতা বাসে উঠে যাচ্ছে, ওর বাবা ব্যাগটা আঙ্কেলকে দিয়ে দেবে। বাসটা চলে গেল। ইপসিতার পাপা আবার আমরা মায়ের বাড়ি থেকে আমাদের বাড়ি চলে আসছি, কারণ ইপসিতার পাপা রেডি হয়ে এবার অফিস বেরিয়ে যাবে। হেঁটে হেঁটে যাচ্ছে ব্যাগ নিয়ে, হাঁটছে। এই রাস্তাটা আমার মায়ের বাড়ির পাড়ার রাস্তাটা। এখন আমরা চলে এলাম মায়ের বাড়ি থেকে আমরা নিজের বাড়িতে। এখন যাচ্ছি, ইপসিতার পাপা এখন এই চলে এলো বাড়িতে। কি বললো আমাকে, একটা বললো যে গাছটা জল দাওনি। এবার তালাটা খুলছে, তালাটা খোলা হয়ে গেল। এখন ইপসিতার পাপাকে আমি খাবার দিয়ে দিচ্ছি, ভাতটা দিয়ে দিচ্ছি, আর যে সবজিটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেব। ইপসিতার পাপা খেয়ে চলে যাবে। এবার আমি অন্যান্য কাজগুলো এবার করে নেব। এই সবজিটাও দিয়ে দিচ্ছি। সবজিটা বলছে বেশি নেব না, অল্পই দাও। অল্পই দিলাম, আরও কমিয়ে দিচ্ছ, এতটা খাবো না। এখন খেতে শুরু করে দিল। তারপর সব কাজ মোটামুটি একটু হলো। এদিকটায় চায়ের সসপ্যানটা পড়ে যাচ্ছিল, আমি আবার সোজা করে বসালাম, চাটা চাপিয়ে দিলাম। আমি একটু চা খাবো, চা পাতাটা দিয়ে দিলাম। চাটা ফুটে উঠেছে, এবার আমি চাটা নিয়ে নিলাম। এবার আমি একটু বসে চাটা, দুটো বিস্কুট নিয়ে নিলাম। এবার আমি চাটা খাবো, চাটা খাচ্ছি। সকালে চাটা আমার না খেলে তো সময় চলবে না। চা খাওয়া হয়ে গেল। ইপসিতার পাপা এবার অফিস চলে যাচ্ছে, বেরিয়ে গেল। আমাকে বাই করে দিয়ে চলে গেল। আমি এবার বাড়ির অন্যান্য কাজগুলো করে নেব। এখন আমি যে বাসনগুলো রান্নার হয়েছিল সেগুলো সব আমি ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধোয়া হয়ে যাওয়ার পর আমি কাপড়গুলো কেচে নেব, ঘরটাও মুছে নেব। বাসনটা ধুয়ে আমি সমস্ত অন্যান্য কাজগুলো হবে, পুজো করব। বাসনগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি কলটায়। বাসনগুলো সব ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এবার আমি ঘর মোছার জন্য রেডি হলাম, ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা সুন্দর করে পরিষ্কার করে মুছে নেব। ফ্যানের তারটা আমি সরিয়ে দিলাম।
ঘরটা মুছে নেওয়ার পরে আমি আবার আরও অন্যান্য যে সব কাজগুলো আছে ওগুলো করে নেব। সকাল সকাল প্রচণ্ড গরম শুরু হচ্ছে। খাটের তলাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। ঘরটা ভালো করে মুছে নেওয়ার পর আমি আরও অন্যান্য কাজগুলো করে নেব। এখন আমি স্নান হয়ে গেল আমার, এখন আমি ফুল তুলতে বেরিয়েছি, ফুলগুলো তুলে নিচ্ছি। ফুলগুলো ভীষণ সুন্দর ফুটেছে আজকে। এবার আমি বাগানের দিকটায় চলে এলাম। কলকে ফুলগুলো ভালো হয়েছে, জবা ফুলটাও খুব সুন্দর ফুটেছে আজকে। সব আমি একটা একটা করে তুলে নিচ্ছি পুজোর জন্য। এখানে অপরাজিতা হয়েছে, অপরাজিতা ফুলটাও নিয়ে নিচ্ছি, নীল অপরাজিতা। এখানে কিছুটা হলুদ ফুল ফুটেছে, হলুদ ফুলটাও নিয়ে নিচ্ছি। সামনে ভেন্ডি গাছগুলো বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে অনেকগুলো জবা ফুটেছে, সেই জবাগুলো তুলে নিচ্ছি। অনেকগুলো জবা। এখন আমি এখানে নীল অপরাজিতা তুলে নিলাম। এখন আমি পুজো করতে চলে আসছি। ঠাকুরের সব বাসনপত্রগুলো আমি ধুয়ে নেব। এখন আমার পুজো হয়ে গেল, ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে আমার। দেখুন কেমন ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে আমি সুন্দরভাবে, খুবই ভালো লাগছে আমার। তারপর আমি আবার মায়ের বাড়ি চলে এলাম। মা আমাকে মুড়ি দিচ্ছে, ছাতু মুড়ি। মাও নিজে নিজে নিয়ে নিচ্ছে, আমাকে দিয়ে দিচ্ছে। আজকে গরমের জন্য আমি ছাতুর মুড়িটাই খাবো। গুড় নিয়ে নিচ্ছে। গুড় ছাতু মুড়ি মাখিয়ে খেয়ে নেব মা আর আমি। এখন আমি জল নিয়ে নিচ্ছি একটু, ছাতুটা মুড়িটা মাখাচ্ছি, খাবো এবার আমি। মুড়িটা পড়ে যাচ্ছে দু একটা থালা থেকে। তারপরেই আমার রান্না হয়ে গেছে। আলু সেদ্ধ, পাটের শাক, আলু পোস্ত, আম সানা, পটল ভাজা, এসব আজকে রান্না হয়েছে। আমি ভাত খাচ্ছি, ভাত খেতে শুরু করে দিয়েছি। আমার বাবা পাশে বসে ভাত খাচ্ছে। বাবাও শুরু করে দিয়েছে ভাত খেতে। ভাত খাওয়া হয়ে যাওয়ার পরে বাসনগুলো একটু মেজে নিচ্ছি, না হলে আবার বাসনগুলো থেকে যাবে। এই গরমে ভালো লাগবে না, সেই জন্য বাসনটা আমি মেজে নিই। বাসনটা আবার না মেজে নিলে তো আবার পরবর্তীকালে বাসনগুলো থেকে গেলে তো গরমে আবার বিকালে মাজতে হবে। সেই জন্য আমি সমস্ত বাসন টাসন মেজে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিই, যাতে সন্ধ্যার সময় অসুবিধা না হয়। সুন্দর করে বাসনগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দেব। বাসনগুলো তুলে তুলে ধুয়ে রেখে দিচ্ছি।